দক্ষিণেশ্বর স্টেশন বা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে বাইরে বেরিয়ে সামনে যে টোটো অটোগুলো রয়েছে সেগুলোতে করে আপনারা আদ্যাপীঠ মায়ের মন্দির পৌঁছে যেতে পারবেন। ভাড়া পড়বে জনপ্রতি 10 থেকে 15 টাকা। এটা হলো আদ্যাপীঠ মায়ের মন্দির। এই মন্দিরের সামনেই দেখুন, এদিকে হচ্ছে ডালার দোকান রয়েছে, এদিকে ডালার দোকান রয়েছে, মানে দু সাইডে হচ্ছে ডালার দোকান রয়েছে, রাস্তার দু সাইডে। আপনারা এখান থেকে ডালা নিয়ে নিতে পারবে। 51 টাকা, 101 টাকা ডালা এখানে রয়েছে। আমি একটা 51 টাকা ডালা নিয়ে নিলাম এখান থেকে, এই রবিদার দোকান থেকে, ডালার দোকান থেকে। আর ঢুকেই দেখুন এখানে হচ্ছে শ্রীরামকৃষ্ণের পরম শিষ্য স্বামী বিবেকানন্দের স্ট্যাচু রয়েছে এখানে। আর এদিকে গেলে হচ্ছে জুতো রাখার জায়গা আর কার পার্কিং এরিয়া। আর এদিকে হচ্ছে মন্দির, আদি মন্দির, তারপর আদ্যা মায়ের মন্দির এদিকটা। দেখুন মন্দিরের ভেতরেই এদিকে হচ্ছে পার্কিং এর জায়গা রয়েছে। এখানে ঘন্টা হিসাবে পার্কিং চার্জ নেয়। এখানে 4 চাকা, বাইক, যে কোনো সাইকেল, যে কোনো কিছু রাখতে পারে। দেখুন এখানে হচ্ছে 3 চাকা আর 4 চাকা গাড়ি পার্কিং এর জন্য প্রতি ঘন্টায় 20 টাকা, আর 2 চাকা গাড়ি পার্কিং এর জন্য প্রতি ঘন্টায় 10 টাকা। অনেকটা স্পেস রয়েছে এখানে, 4 চাকা, বাইক সব রাখা যাবে। এখন এই মন্দিরে যাচ্ছি আদি মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখন একদম ফাঁকা রয়েছে। সব থেকে ভালো এখানে হচ্ছে নামগত ধরে পুজো দেওয়া হয়। যাই একটু মানে পুজো দিয়ে আসি। এখানে হচ্ছে ক্যামেরা নিয়ে ঢোকা বারণ রয়েছে, তো পুজো দিয়ে আসি, তারপর দেখা হবে। হয়ে গেল। এখন হচ্ছে একদম ফাঁকা ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেল পুজো দেওয়া। এখন এইখানে যে ধূপকাঠি, মোমবাতি ধরানোর জায়গা রয়েছে, এখানে ধরিয়ে দিতে পারবো। আদি মন্দিরের সামনেই হচ্ছে এই ফটো বিক্রি করছেন দাদু, হচ্ছে আপনারা এনার থেকে ফটো নিতে পারেন, খুশি হবে। আমি এনার থেকে নিয়েছি 5 টাকা দিয়ে 2টো ফটো। দিন জেঠু। দেখুন মায়ের পুজো চলছে। এটা হলো আদ্যা মায়ের মূল মন্দির, আর এটা হচ্ছে নাট মন্দির। এইটা হচ্ছে এখন 10:20 বাজে, 10:30টায় খুলবে। আর এখানে হচ্ছে 10:30 খুলে পুজো দেবে। পুজো দেখার জন্য এখানে এই সামনের পোর্শনে হচ্ছে মহিলারা বসে, আর এইদিকের পোর্শনে পুরুষরা বসে। বসার জায়গা রয়েছে, এখান থেকে বসে পুজো দেখে। 10:30 থেকে 11টা পর্যন্ত খোলা থাকবে। এই আদ্যা মায়ের মন্দির সারাদিনে 3 বার খোলে, ভোর 4:30টায়, তারপর 10:30টায় এবং সন্ধেবেলা 6:30টায়। এখন বাজে 10:35, 10:30 একটু আগে করে দিচ্ছে। মন্দিরের এই জায়গায় হচ্ছে মোবাইল নিয়ে যাওয়া বারণ, মানে মোবাইল ভিডিওগ্রাফি করা বারণ রয়েছে, তাই জন্য আপনাকে দেখাতে পারলাম না। এই আদ্যা মন্দিরের একদম মিডিলে রয়েছে আদ্যা মা, ওপরে রয়েছে রাধাকৃষ্ণ, আর মিডিলে নিচে হচ্ছে শ্রীরামকৃষ্ণ। দেখুন এই সমস্ত তিথিগুলিতে হচ্ছে মন্দির হচ্ছে সারাদিন খোলা থাকে, শুধু দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে, আর অন্যান্য সময় সারাক্ষণ খোলা থাকে। আদ্যা মায়ের মন্দিরের জাস্ট পাশে এখানে হচ্ছে কুপন পাওয়া যায় ভোগ প্রসাদের জন্য। এখানে ভোগ প্রসাদের কুপন এখানে পাওয়া যায়। কুপন হচ্ছে 80 টাকা। প্রত্যহ সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত কুপন দেওয়া হয়। প্রসাদ পাইবার সময় হচ্ছে 11:45 থেকে দুপুর 1টা পর্যন্ত।
আর প্রসাদ অতিরিক্ত হলে দুপুর 1টার পরেও পাওয়া যায়, মানে দুপুর 1টার পরেও পাওয়া যায়। আর কুপন তো 80 টাকা, আর হচ্ছে যদি বিলো 7 ইয়ার্স হয়, মানে 7 বছরের নিচে হলে হচ্ছে কুপন 40 টাকা। আমি 160 টাকা দিয়ে হচ্ছে দুটো নিলাম, 80 টাকা করে এক একটা কুপন। তো আমি একটা এখানে খেয়ে যাবো, আর একটা আমি পার্সেল নেবো। পার্সেলের জন্য হচ্ছে জায়গা নিয়ে আসতে হবে, আর এরা হচ্ছে একটা কুপন কেটে দেবে। সেই কুপন করে ওইখানে যেখানে খাওয়াবে, ওই যে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, সেখানে নিয়ে যেতে হবে আপনার টিফিন বক্সটা বা যেটা নিয়ে আসবেন কন্টেনার, সেইটাতে হচ্ছে ওরা দিয়ে দেবে। এটা হচ্ছে আদিষ্ট মন্দির, ওটা তো দেখলাম আদি মন্দির, এটা হচ্ছে আদিষ্ট মন্দির। এখানে হচ্ছে সাধারণ মানুষদের ঢুকতে পারে না এই মন্দিরের ভেতরে। মন্দিরের জাস্ট পূজারই শুধু ডালা নিয়ে পুজো দিয়ে দেবে। আর পূজারীরাও হচ্ছে কুমার ব্রহ্মচারী, মানে তারা হচ্ছে কুমার ব্রহ্মচারী, তারাই অন্তত শুধুমাত্র পুজো দেয়। আদ্যাপীঠে যে আদ্যা মায়ের মন্দির আছে, তার পেছনে হচ্ছে এই অডিটোরিয়াম টাইপের রয়েছে, এইখানেই হচ্ছে খাওয়ার, ভোগ প্রসাদ খাওয়ার। দেখুন এখানে অলরেডি লাইন দিয়ে দিয়েছে। হচ্ছে 11টা 45 থেকে হচ্ছে দেবে হচ্ছে খাবার দেবে, মানে ভোগ প্রসাদ দেবে। আর এখন হচ্ছে 11টা 15-20 বাজে, তো এখন থেকে অনেক সবাই লাইন দিয়ে দিয়েছে। দেখুন ভেতরে কত জায়গা রয়েছে। দেখুন সুবিশাল খাওয়ার জায়গা, অনেকটা জায়গা রয়েছে। এদিকে এক ব্যাচ বসেছে, আর হচ্ছে এখানে আরেকজন, মেয়েদের এখনো ডায়েরি দেওয়া শুরু হয়ে গেছে। কাগজের পাতা, প্রথমে পোলাও দিল, এটা পোলাও। বেগুনি দিচ্ছে। একটা প্লাস্টিকের গ্লাসের মধ্যে জল দিয়েছে। বেলুর মাঠে খেয়েছিলাম স্টিলের ছোট একটা গ্লাসের, থালাটাও স্টিলের ছিল, এটা কাগজের। খেতে খাবে না, ভাত খেয়ে নেবেন, ভাত খাবে না, খাবে না। ভাত আর একটা আলুর তরকারি। ডাল দিল এর মধ্যে, না লাগে না। অল্প অল্প দেবেন। এখন খিচুড়ি আর একটা তরকারি দিয়ে দিল। লেট হয়ে গেছে, এখন একটু শুক্তো দিল। চাটনি দিল। দেখুন যারা চাইছেন যে পার্সেল নিয়ে যাবেন, হচ্ছে এই যে
এখান দিয়ে পার্সেল দিয়ে দেবে এইভাবে। আপনারা কন্টেনার বা টিফিন বক্স নিয়ে আসবেন। মন্দিরের বাইরে কন্টেনার পাওয়া যাচ্ছে, সেখান থেকে কিনে নিয়েও আপনারা নিয়ে আসতে পারেন, নিয়ে যেতে পারেন। আমারটা হচ্ছে এগুলো। দাদা কি সুন্দর বাঁশি বাজাচ্ছে। নাট মন্দিরের বাঁ দিকেই রয়েছে হচ্ছে দুর্গা মন্দির, যেখানে দুর্গা মন্দির, যে শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির। আর এটা হচ্ছে জগন্নাথ জগন্নাথ দেবের মন্দির। ব্যাক পোর্শনে এখানে গোশালাও রয়েছে, অনেক গরু আছে এই গোশালায়। এই নিচে তো দেখালাম, আর এদিকেও অনেক গরু রয়েছে, প্রায় হচ্ছে 100-র ওপরে গরু রয়েছে। এত জায়গা, অনেকটা জায়গা নিয়ে। মন্দিরের পেছনের দিকে হচ্ছে, এদিকে হচ্ছে হাত মুখ ধোয়ার জল, তারপর ড্রিঙ্কিং ওয়াটার বা কোল্ড ওয়াটার এখানে রয়েছে। আর এদিকটা টয়লেটও রয়েছে, টয়লেটের ব্যবস্থা রয়েছে।